হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, আর এখন বাজবে ওই সকাল 7টার মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো ওই মিনিমাম উঠেছিলাম 5:20 মতো বাজবে ওই রকম টাইমে। তো উঠে পরে সব বাসি কাজ সেরে নিয়েছি। আপনারা তো জানেনই, এখন ওই বাসি কাপড়ে সব বাসি জামা কাপড়গুলি কাচাকুচি করে নিই। তারপরে ওই মিনিমাম 6:30 মতো বাজবে, ওই টাইমে সোনামা উঠেছিল। তো এই মুহূর্তে ওকে খাবার খাওয়ানো, আমি নিজে খাবার খেয়ে কলপাড়াতে চলে এসেছি সব কিছু এই থালা বাসন নিয়ে। আর কালকে না রাত্রেবেলায় ছোটো কাকিমণি বলেছিল যে সোনামায়ের মায়ের পোস্টায় নাকি সাবান গুঁড়ি না দিয়ে পরে, আমি সাবান গুঁড়ি দিয়ে অবশ্য পরিষ্কার করি না, তবুও ওই মায়ের পোস্টটা একটু লাল লাল হয়ে গিয়েছিল। সেই কারণে ছোটো কাকিমণি বলেছিল যে ওই লেবু দিবি, তাহলে পরিষ্কার হয়ে যাবে ভালো করে। সেই কারণে লেবু দিয়ে রেখেছিলাম ওই আমাদের লাল বোতলটিতে আর এই সোনামায়ের মায়ের পোস্টটিতে। কারণ ওই লাল বোতলটির তলাটিতেও না অনেকটা পরিমাণেই ময়লা জমেছিল, তো সেই কারণে ওই বোতলটির মধ্যেও অর্ধেকটা মতো কাগজি দিয়ে দিয়েছিলাম। সত্যি কথা বলতে এতটা যে ভালো পরিমাণ ফল পাবো সেটা ভাবতে পারিনি। এত সুন্দর ময়লাটা উঠে গিয়েছে কি আর বলবো। আমি তো ছোটো কাকিমণিকে পরে বলেওছিলাম যে ছোটো কাকিমণি সত্যি বলছি দারুণ বোতলটা ছেড়েছে। তো ওই বোতলের গায়ে যে মিল্টন লেখাগুলি রয়েছে, ওই লেখাগুলি না একটু মানে ময়লা ময়লা পড়ে গিয়েছে। ওইটাই একটু সার্ফের গুঁড়ি দিয়ে একটা পুরনো ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যেটা কেউ ব্যবহার করে না এখন। তো এই যে বোতলটা একদম ভালো করেই পরিষ্কার হয়ে গিয়েছে। এরপরে ভালো করে ধুয়ে নিই। এই সার্ফের গুঁড়ির থেকে যদি এই লেবু দিয়ে এইরকম ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, তাহলে তো কোনো চিন্তাই থাকবে না। আমার পাপাকে বলবো বাজার থেকে একটা করে কাগজি আনতে, আর এই 2-3টে বোতল পরিষ্কার আরামসেই হয়ে যাবে। তো যাই হোক, বোতলগুলি তো পরিষ্কার হয়ে গিয়েছে, ওগুলো নামিয়ে রেখে দিচ্ছি। তারপরে আমার আর সোনামায়ের যে থালা বাসনগুলি ছিল আমার মুড়ি খাওয়ার, আর সোনামায়ের যে খাবারটি করেছিলাম ওইটার একটি বাটি ছিল, আর সোনামায়ের খাবারটি ঠান্ডা করতে দিয়েছিলাম ওই একটি থালা ছিল। আর কালকে হাঁড়িটিতে ভাত হয়েছিল, তো এই হাঁড়িটিও পরিষ্কার করে নিলাম ভালো করে। মা হয়তো কলতলায় নামিয়ে দিয়ে গিয়েছিল। তো চলুন এগুলো ঘরেতে রেখে দিয়ে চলে আসি। এখন মিনিমাম ওই 10টা 20 মতো বাজবে। এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি। এই মুহূর্তে আমার ভাত হয়ে গিয়েছে, আর এই সবে মাত্র আমি খাবারটা খেলাম। তো আমি খাবারটা খাচ্ছিলাম, এইদিকে দিদিভাই পটলগুলি ভাজছিল। তো ওইদিকে খেপা আবার উঠে পড়েছে, তো দিদিভাই আবার ওইদিকে গেল। আমি না হয় ততক্ষণকে ভাবলাম পটলগুলি চাপিয়ে দিই। দাঁড়ান, ওইদিকে আবার জল নামিয়েছে। কি আর বলবো, এই জলটা এতটা পরিমাণে জ্বালাতন করে না, জীবনটা পুরো শেষ করে দিল জানেন তো। এই সকাল থেকে মনে হয় এই নিয়ে 2-3বার হয়ে গেল। সারাদিন যার কতবার এই তোলা আর পাড়া করতে হবে। ভাগ্যিস মা ছিল, তবু অনেকগুলো কুড়িয়েছিল, ওই তাড়াটিতেও অনেকগুলি ছিল। এই যে দেখুন, আপনারা হয়তো ভিডিওটার মাধ্যমে বুঝতে পারবেন যে কী পরিমাণে ঝমঝম করে জলটা নামিয়েছে। আর ওইদিকে আমি মাকে বলছি, মা পটল ভাজাটা করে যাবে না তো? মা বলছে দাঁড়া দাঁড়া আমি যাচ্ছি। তো মা একবার মতো দেখেছিল, তো দাঁড়ান আমি একবার মতন দেখি যে ভালোভাবে ভাজা গিয়েছে না যায়নি। এই যে দেখছি এখনও পর্যন্ত কিছু হয়নি, ওই একটা মতন পটল একটু খোড়া খোড়া হয়ে গিয়েছে। তারপরে সবগুলি পটলই এখনও ভালো করে হবে। তো দাঁড়ান আর একবার ঢাকা দিয়ে দিই, একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নিই। এই যে অনেকবারই বেশ ঢাকা চাপা দিয়ে ভাজলাম, ওই 3-4বার মতো। এই যে অনেকটাই ভাজা গিয়েছে। তো দাঁড়ান আর একবার ভালো করে ভাজবো জানেন তো, আর 1-2বার ঢাকা চাপা দিয়ে ভাজবো। এখনও পর্যন্ত মানে ভিতরটা একটু কাঁচা কাঁচা রয়েছে। আর হ্যাঁ, আপনাদেরকে আর একটা কথা বলে থাকি, আজকে ভয়েসটার মধ্যে একটু ভয়েস ডিফেক্ট পেতে পারেন। আমি যেদিনকে ভিডিওটা ছাড়ি সেই দিনকে ভিডিওতে ওই সেদিনে বিকালবেলাতেই আমি ছাদে ভয়েসটা দিয়ে থাকি। তো আজকে যেহেতু রথযাত্রা, তো সেই কারণে রথ নিয়ে বেরিয়েছি সকলে, তো সেই কারণে একটু হট্টগোল হচ্ছে ওই আর কি। যাই হোক, এইদিকে দেখুন আমার পটল ভাজাটিও হয়ে গিয়েছে। পটল ভাজাগুলি নামিয়ে নিচ্ছি। এরপরে না আলু ভাজা চাপিয়ে দেবো। ঠাকুমা ওইদিকে আলু ভাজা বানিয়েছে মুড়ি খাওয়ার জন্য। খুব বেশি পরিমাণে দেয়নি, অল্প পরিমাণেই দিয়েছে। তো এই কড়াইটিতেই ভেজে নিই, যেহেতু একদম কড়াইটা খড়েই রয়েছে, তেলটা প্রচণ্ড পরিমাণে চলে এসেছিলো। সেই কারণে আজকে কোনো ফড়ঙও দিইনি জানেন তো, কোনো রকম জিরে ফড়ঙও দিইনি আর লঙ্কা ফড়ঙও দিইনি। তো যাই হোক, লঙ্কা ফড়ং আর জিরে ফোড়ন না দিলে খুব একটা যে খারাপ লাগবে তা কিন্তু নয়। আর মুড়ির সাথেই খাবে, তো সেই কারণে আর কিছু দিইনি। ওটা না হয় আজকে স্কিপ করেই গেলাম, কারণ উনুনটা প্রচণ্ড পরিমাণে চলে এসেছিলো। তো যাই হোক, নুন হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। এই যে এই মুহূর্তে দেখছি 50% পুরো ভাজা হয়েই গিয়েছে। ওইদিকে আবার সোনামাও উঠে পড়েছে এই মুহূর্তে, ওকে আবার খিচুড়ি খাওয়াতে নিয়ে যাবো আজকে ঠাকুমার বাড়িকে। তো যাই হোক, এদিকে আমার আলু ভাজাটা হয়ে এসেছে। দাঁড়ান একটু ভালো করে সেদ্ধ হয়েছে নাকি দেখি। হ্যাঁ, সেদ্ধ হয়েই গিয়েছে। এরপরে না আলু ভাজাটা নামিয়ে দিই। এদিকে আমি আলু ভাজাটি নামিয়ে দিয়ে পরেই এই যে সোনামাকে নিয়ে বেরিয়ে পড়েছি ঠাকুমাদের বাড়ির উদ্দেশ্যে।
কারণ ওই যে বললাম না সোনামাকে খিচুড়ি খাওয়াতে নিয়ে যাব। এখন মিনিমাম ওই 10টা 40 মতো হয়তো বেজেও গিয়েছে, অনেকটাই দেরি হয়ে গেল। এরপরে ভাবছি যে ওকে কখন খাওয়াবো, কখন চান করব, আমি নিজে কখন চান করে আবার বাড়ি আসব। বাড়ি আসতে তো মিনিমাম মনে হচ্ছে 12টা মতো বেজে যাবে। যাই হোক ওইসব ভাবলে আর চলবে না, এইসব ভেবে ভেবে আমার আর সোনামাকে খিচুড়ি খাওয়াতে আসা হয়ে ওঠে না। তো অত সব আর ভাববো না, যতই দেরি হোক না কেন আজকে সোনামাকে খিচুড়ি খাওয়াবোই। তো দেখি পুরো ডিমটা খাবে না, একটা গোটা ডিমই দেখছি আজকে সেদ্ধ দিয়েছে। একদিন গোটা দেয়, একদিন অর্ধেকটা দেয়। আজকে ঠাকুমাকে বললাম যে আজকে কি গোটা দিয়েছে, বলল যে হ্যাঁ আজকে গোটাই দিয়েছে, কারণ কালকে দেয়নি, কোনো কারণে হয়তো দেয়নি বা কাঁচা দিয়েছিল কিছু একটা বলল। তো একদিন গোটা আর একদিন সেদ্ধ এখন সোনামা পায়। আর ওর মুখের এক্সপিরিয়েন্সটা দেখুন, ও মনে হচ্ছে যে ডিমটা একদম কতই না খাবে, কিন্তু মোটেও খাবে না। দেখবেন একটু পরে ও নেবে আর ফেলবে। ওর ডিমটা না একটু হালকা গরম আছে, সেই কারণে হয়তো ওই রকম করছিল। ওর মুখটা দেখুন, মানে জাস্ট ওর মুখটা দেখে মনে হচ্ছে ও কতই না খাবে। এই যে দেখুন, ও না মনে হচ্ছে ওই ডিমটি নেওয়ার চেষ্টা করছে আর খাওয়ার চেষ্টা করছে, কিন্তু ওর হয়তো গরম লাগছে বলে ও মানে ফেলে দিচ্ছে শুধুমাত্র। তো যাই হোক এই যে দেখুন আবারও নিজে দেখুন আবারও ফেলে দিল। ওফ, কি আর করবো, দাঁড়ান একটু ভালো করে ধুয়ে নিই তারপরে দেবো। এই যে ভালো করে ধুয়ে পরে ওই ঢাকনাটিতে দিলাম। তো ওকে আর হাতে দেবো না, জানেন তো আবারও ফেলে দেবে। তো দেখলাম যে গোটাটা কামড়াতে পারে নাকি, কারণ মেরেটা একটু শক্ত হয়েছে। তো দেখলাম যে না পাচ্ছে না, অল্প মতো কুসুমটা দিয়ে দেখি, দাঁড়ান মুখে কি রিয়াকশানটা কি করে, কারণ মিনিমাম অনেক দিনই হয়ে গেল খাইনি। তো কালকেও খাওয়াতে এসেছিলাম কিন্তু কালকে ডিমটা পাইনি, জানেন তো ওই যে বললাম না যে কাঁচাই দিয়েছিল হয়তো, তো সেই কারণে শুধুমাত্র খিচুড়িটাই নিয়ে গিয়েছিলাম। তো আজকে ডিমটা দেখলাম যে না বেশ ভালো রকমই খাচ্ছে, কিন্তু কুসুমটাই খাচ্ছে, আবার সাদাটা খেতে খুঁজছে না। তো দেখি সাদাটা খাওয়াতে পারি নাকি। আমি যখন আগে ওকে খিচুড়ি খাইয়েছি তখন আমি খেয়াল করেছি, যদি এই খিচুড়িটিতে আর কুসুমটিতে ভালো করে ম্যাশ করে মেখে দিই না, ও ভালো করেই খায়। আর যদি ওই সাদা অংশটা দিয়ে দিই তাহলে ও অতটা খেতে ইচ্ছা করে না, ওই কুসুমটি খেতে একটু বেশি পরিমাণে ইচ্ছা করে। তো যাই হোক ওকে খাইয়ে দিই, তারপরে না হয় স্নানটা করিয়ে আমিও স্নান করে নেব। যে বললাম না ওই 12টা মতো বেজে যাবে, তো ওইটাই হয়েছে। এখন মিনিমাম 12টা মতো বাজছে। এই মুহূর্তে সোনামায়েরও স্নান হয়ে গিয়েছে আর আমিও স্নান করে নিয়েছি। তো ঠাকুমার বাড়িতেই সব জামা কাপড় মিলে দিয়ে এরপরে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, যেয়ে পরে সোনামাকে ঘুম পাড়াবো, তারপরে না হয় অন্যান্য কাজ করব। সোনামাকে ঘুম পাড়িয়ে সবার প্রথমে কাজটা সেরেছি, যে ভিজে জামা কাপড়গুলি ছিল ওগুলি একবার ছাদে দিয়ে এসেছি। ছাদের যে নিচটি রয়েছে ওইটা একটু রোদে যদি তেতে যায় না তাহলে বেশ ভালো পরিমাণে জামা কাপড়গুলি শুকিয়ে যায়। তো তারপরে ঠাকুমা বলছে অর্পিতা, তুই যে ব্রাশটাই করে বোতল পরিষ্কার করিস, ওই ব্রাশটাই করে আমার বোতলটা একটু পরিষ্কার করে দিত। আমি বললাম দাঁড়াও ঠাকুমা, ওই ব্রাশটাই করে তো পরে করব, তার আগে না হয় অর্ধেকটা মতো কাগজিও তোমার বোতলটিতে রেখে দিই, একটু ভালো করে রাখি। এখন মিনিমাম ওই 12:30 মতো বাজছে, তো এখন থেকে ওই বিকাল পর্যন্ত রাখবো, বিকালে না হয় তোমার বোতলটা পরিষ্কার করে নেব, তোমার কোনো অসুবিধা নেই তো। ঠাকুমা বললো না না এখন তো আমার বোতলটা দরকার নেই, আমার বোতলটি দরকার ওই সন্ধেবেলায়। তো সেই কারণে বিশেষ করে ওই অর্ধেকটা মতো কাগজি ঠাকুমার বোতলটিতেও কুড়িয়ে দিচ্ছি। ঠাকুমার বোতলটি তলাটিতেও দেখছি বেশ ভালো পরিমাণে ময়লাটা জমেছে। তো যাই হোক এই যে কাগজের জলটি কুড়িয়ে রেখে দিলাম। তো ভাবলাম যে আর বেশি জল দেব না, তো দেখলাম যে না পুরো বোতলটাই তো ভালো করে পরিষ্কার হয়ে যাবে, তাহলে না আর একটু পরিমাণে জল দেওয়া যাক। তো সেই কারণে ওই যে মগে যেটুকু পরিমাণে জল ছিল ওইটি দিলাম। তো ভাবলাম যে না একেবারে ফুল করে দিই। ঠাকুমার বোতলটা ওইদিকে ফুল করে দিয়ে চলে এসেছি। এইদিকে মা বলল যে ছাতু ভাজাটি শুধুমাত্র করতে আছে, তাহলে ছাতু ভাজাটি করে নে, আমি না হয় ওইদিকে জামা কাপড়গুলি কুড়িয়ে নিই, কারণ ওইদিকে আবারও জল চলে এসেছে। জানেন তো এতটা পরিমাণে জলটা বিরক্ত করছে কি আর বলবো। তো কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে অল্প পরিমাণে জিরে আর একটা মতো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে আজকে মাশরুম ছাতু এনেছি সোনামায়ের পাপা, তো আজকে ডালও হয়েছে, তো সেই কারণে এগুলি আজকে ভেজে রেখে দেবো। অল্প পরিমাণে নুন আর হলুদও দিয়েছি, আর একবার বা দুবার মতো ঢাকা চাপা দিয়েছিলাম, খুব বেশি দিইনি, ওই জলটি বেরিয়ে গিয়েছিলো সেই কারণে আর ঢাকা চাপা দিইনি। এই যে এরপরে মনে হচ্ছে ভালো করেই ভাজা হয়ে গিয়েছে। এটি সোনামার পাপা বললো যে এটি না হয় রাত্রেবেলায় সে গায়ে গায়ে তরকারি করবে আলু দিয়ে, তো সেই কারণে এই বেলাতে শুধুমাত্র ভেজেই রেখে দিচ্ছি, এই বেলাতে কোনো রকম রান্না হবে না, কারণ এই বেলা এমনিতেই 3টে তরকারি হয়ে গিয়েছে অলরেডি। বেটু এটা গদি, বেটু ও বেটু ওটা গদি, ভালো লাগছে গদিটা, ভালো লাগছে গদিটা। ওইটা ওইটা তো কার পার্সেল এসছে, কার জিনিস এসছে গো, ওটা কি বাঠে বেটু, কুকা হা দেখ দেখা বেটু, হা দেখ কুকা। বাবালে বাবালে
ওর বিছানাটা পছন্দ হয়নি, ওর ওইটি পছন্দ হয়েছে। কালকে ওর জন্য একটা পার্সেল এসেছে, তো দাঁড়ান ওইটা আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি, আপনার সাথে শেয়ার করছি কি এসেছে, আপনাদেরকে দেখাচ্ছি। ওর জন্য একটা ফটো ফ্রেম এসেছে। কি ছিঁড়ছো। তো কালকের থেকে যখন থেকে এইটি এসেছে ওর ভীষণ পছন্দ হয়েছে। যেই দিকেই রাখছি শুধু উ করে ওইটি দেখাচ্ছে, কথা তো বলতে পারছে না, জাস্ট ইশারা করে বোঝাচ্ছে। বেটু এটা নিয়ে নেবো, আমি নিয়ে নিচ্ছি, নিয়ে নেবো, নিয়ে নি আমি নিয়ে নি গো। দাও আমাকে, দিবে। বাবারে দেখতে পেয়েছো? আরে হাঁচিটা দেখো কেড়ে নিয়ে। দাও আমাকে, দাও আমাকে। আমি নিয়ে নি গো, আমি নিয়ে নি বাবা, ঠিক আছে আমি ছেড়ে দিয়েছি। বাহ এই তবলা বাজানোটা কবে শিখলে? টুব 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 হচ্ছে। বাহ ওকে এখন যেটি দেখায় ও সেটিই করার চেষ্টা করে, কিন্তু হয়তো এই বয়সে বাচ্চারা ওইটাই করে। আপনারা যদি কেউ জেনে থাকেন জানাবেন। তো আমি এই কিছুদিন হলো লক্ষ্য করছি, আমি যেটি ওকে দেখাচ্ছি না, ও বেশিরভাগ জিনিসই করার চেষ্টা করছে। তা বলে কি মানে ভীষণ কঠিন জিনিসগুলো করতে পারছে, মানে তার মধ্যে সহজ জিনিসগুলো ও করার চেষ্টা করছে। তো দাঁড়ান ও ওইদিকে খেলতে থাকুক, আর আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি যে এইটাতে ওর কি জিনিসটা এসেছে। তো আরেকটা কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ মানে পার্সেলটা ওপেন করে নিয়েছি, ভেবেছিলাম যে আপনাদের সাথে ওপেনটা শেয়ার করব, কিন্তু আর হয়ে ওঠেনি। তো তার জন্য দুঃখিত। সোনামার পাপা কালকেই ওইটা খাঁচিয়ে দিয়েছে। তো দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগে। আপনারা হয়তো দেখে বুঝতেই পাচ্ছেন আমি কোন ফটো ফ্রেমটি কথা বলছি, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা তো অনেকবারই দেখেছেন আপনারা। এই যে এই ফটো ফ্রেমটির কথাই বলছি। ওই যে এখনকার নিউ ব্রন ফটো ফ্রেমগুলি বেরিয়েছে, ওগুলি অনলাইনে অর্ডার দিয়েছিলাম। অনেক দিনেরই ইচ্ছা ছিল, তো ভেবেছিলাম যে সোনামায়ের জন্মদিনের দিনেই না হয় ওকে উপহারটা দেব, কিন্তু সোনামায়ের জন্মদিনের দিনে অর্ডারের ইয়েটা ছিল, মানে ডেটটা, কিন্তু তারপরে এসেছে, কি আর করা যাবে। তো ওপেনিংটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য দুঃখিত। সোনামার পাপা এত সুন্দরভাবে সেট করে দিয়েছে, আমি আর খুলতেও পারছি না, জানেন তো, একদম ভালোভাবে সেট করে দিয়েছে। তো সেই কারণে আর খুললামও না, কারণ ভেবেছিলাম যে খুলে পরে ভালো করে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু যে দেখলাম যে ভালো করে সেট করে দিয়েছে আর খুলবো না। আর আপনারা যদি কেউ এই ফটো ফ্রেমটা মানে লিঙ্ক চেয়ে থাকেন, আমি এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করছি এই লিঙ্কটা আপনারা চেক করে নেবেন। সত্যি কথা বলতে এত সুন্দর ফটো ফ্রেমটা যে এত কম দাম হবে আমি ভাবতেও পারিনি। এটা মিনিমাম ওই 200 টাকার দাম পড়বে। কিছু ছবিও আপনাদের সাথে শেয়ার করলাম, পোস্ট করে দেখে নেবেন কী কী আছে না আছে সব কিছু। এখন মিনিমাম ওই বিকেল 5টা মতো বাজবে। এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি। এই যে বললাম না মাশরুম ছাতুগুলির গায়ে গায়ে তরকারি হবে, তো সেই কারণেই ময়দাটা ভিজাচ্ছি। এইদিকে আবার দেখছি জেঠিমা দুটো মতো আলু দিয়ে গেল, বললো তোদের ভাত হবে? আমি বললাম যে হ্যাঁ হবে। তো বললো আমাদের এই দুটো আলু না হয় তোদের ভাতের সাথে একেবারে সেদ্ধ করতে দিয়ে দিবি। তো বললাম ঠিক আছে, তুমি না হয় এখানে রেখে দিয়ে যাও, মাই তো ভাতটা চাপাবে, মা এলে পরে আমি না হয় বলে দেবো। তো যাই হোক ওইদিকে আলুগুলি থাক। এইদিকে আবার দেখছি আরও একটা আলু দিয়ে গেল, বললো যে 3টে আলু দিবি, না হলে আমাদের পোলাবে না। তো বললাম ঠিক আছে, তুমি না হয় এখানে আলুটি রেখে দাও। আজকে অনেকটা পরিমাণেই ময়দা নিয়েছি, কারণ আজকে সবাই বলেছে রুটি খাবি। ওই যে প্রথমেই তো বললাম যে মাশরুম ছাতুর তরকারি হবে, তো সেই কারণে বিশেষ করে সকলেই বলছে। এমনিতে তো ওই বাবার জন্য 4টে করে ভিজানো হয়, এই দুদিন আবার দাদা ভাই খাচ্ছিলো, দাদা ভাইয়ের জন্য এক্সট্রা 4টে নিচ্ছিলাম। তো আজকে দাদা ভাই, আমি, দিদি ভাই, সোনামায়ের পাপা সকলেই বলেছে রুটি খাবে, সেই কারণেই বিশেষ করে এতটা ময়দা ভিজানো। তো এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ময়দাটিও একদম ভালো করে মাখা হয়ে গিয়েছে। তো একটা ঢাকা আনতেই ভুলে গিয়েছি, চলুন একেবারে ঘরেতে রেখে দিয়ে ঢাকা দিয়ে চলে আসি। এখন মিনিমাম ওই 9টা 40 মতো বাজবে। এই মুহূর্তে সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। ছাতু তরকারি তো করেছিলাম, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ কারেন্টই চলে গিয়েছিল। তো ভিডিওতে খুব একটা ভালো আসবে না। কোনো দিন সোনামার পাপাকে আরেকদিন না হয় আনা করাবো, সেই দিনকে না হয় আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক চলুন, এইদিকে আবার দেখছি সোনামায়ের পাপা একটি বড় বিপদ বানিয়ে এনেছে। কি হয়েছে জানেন? আজকে কোদাল দিয়ে কিছু একটা মাঠে কাজ করছিল, ওই কোদালটি পায়ে পেয়ে গিয়েছে।
তো অনেকটাই আঘাত পেয়েছে জানেন তো। মানে সোনামায়ের পাপার হয়তো শনি লেগেছে, সেই কারণে বিপদগুলি ওর কোনো পেছুই ছাড়তে চাইছে না। এই কিছুদিন আগেই পাটি ভাঙলো, আবার এই যে পাটি কাটিয়েছে, ভেতর দিক থেকে অনেকটাই কাটা গিয়েছে। তো দিদিভাইয়ের কাছে টি ব্যাগ মলমটি ছিল, ওই মলমটি একটু অল্প পরিমাণে লাগিয়ে দিচ্ছি। ওই মলমটি না অল্প পরিমাণে লাগালেই খুব ভালো কাজ হয় জানেন তো। আর সোনামা কি সুন্দর দেখছে দেখুন, যে ওর পাপার পায়ে কি হয়েছে, ও একদম মন দিয়ে দেখছে ওর পাপা বুঝে কি হয়েছে গো মা। তো যাই হোক চলুন, অনেকটাই রাত হয়েছে, আর ভেগ করলে চলবে না, মলমটা দিদিভাইকে দিয়ে না হয় চলে আসি। বাজছে 9:51, তো মানে মিনিমাম 10টা মতো বাজতে যাচ্ছে। এই মুহূর্তে সব কিছু কমপ্লিট হয়েছে। তো আজকে তো পা কোমর সব কিছু একদম ব্যথা হচ্ছে, কারণ আজকে এতবার জল নামিয়েছে, তুলা পাড়া করতেই হয়েছে। আর সন্ধ্যে থেকে তো ওই তরকারি করা, সবাইকে খেতে দেওয়া, এটি সেটি হচ্ছে। আর সোনামাও আজকে দুপুরে ঘুমাতে দেয়নি, একটুকুনো আজকে রেস্ট পায়নি সারাদিন। ওই যে দেখুন, এখন দেখুন কিচ্ছু জানে না, এখনও পর্যন্ত চোখে ঘুম নেই। এখন 11টা পর্যন্ত ওর বাবার সাথে খেলা করবে, তারপরে ঘুমাবে। তো যাই হোক, ও ঘুমালে আমি রেস্ট পাবো। তো চলুন, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। টাটা।